গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকালে উঠেই প্রথমে বিছানাটা আমি গুছিয়ে ফেললাম, পরে এসে পড়লাম কিচেনে। এখন আমি রুটি বানাবো। তো প্রথমে পানিটা আগে ফোটাবো, তারপর লবণ দিয়ে আটাটা দিয়ে দিব, পরে ভালোভাবে ডো বানিয়ে রুটি বানাবো। আমি সবসময় ঘরের নাস্তা পছন্দ করি, আমি কখনো বাইরের নাস্তা পছন্দ করি না। আমি এমনকি আমার শরীর অসুস্থ থাকলেও আমি বাইরে থেকে নাস্তা কিনে আনি না, কারণ আমার একদমই খেতে ভালো লাগে না। পাউরুটি বলো, তন্দুর রুটি বলো, কোনোটাই আমার কাছে ভালো লাগে না। আমার হাতে নিজে বানানো রুটি খেতে আমার অনেক ভালো লাগে। তাই সবসময় চেষ্টা করি আমি নিজের হাতে ঘরে বানাতে রুটি। আর এখন আমি চাটা বসিয়ে দিলাম, কারণ যেহেতু রুটি খাবো চা তো লাগবেই, আর সকালবেলা একটু চা না খেলে হয় না। আর এখন দেখি গ্যাসের পরিমাণ একদমই কম। তো এখন আমি ইলেকট্রনিক যে চুলাটা আমি ইউজ করি সেটা এখন বসাবো। তো বসানোর আগে আমি একটা টাইলস বসিয়ে নিই চুলার উপরে, কারণ চুলার উপরে আমার কিচেন হুড রয়েছে। তো এখানে যদি তাপ হয় তাহলে এটা বের হয়ে যাবে বাহিরে। এই কারণে চুলার উপরে আমি একটা টাইলস বসিয়ে দিই, তারপর আমার চুলাটা আমি বসিয়ে রান্না করি। এখন আমি 1 কাপ চা বানিয়ে ফেলবো আমার জন্য। আর চাটা বানাবো ডানো ফুল ক্রিম দুধ দিয়ে, কারণ এটা আমার কাছে অনেক ভালো লাগে। অন্য কোনো কোম্পানির দুধ আমার একদমই ভালো লাগে না। আমি যখনই চা খাই ডানো ফুল ক্রিম মিল্ক দিয়েই খাই। নাস্তা খাওয়ার পর এখন আমি এসে পড়লাম কিচেনে। প্রথমে আমি ডালটা বসিয়ে দেব। ডাল যেহেতু আমার ছেলে খায়, এ কারণে আমি ঝালটা সবসময় কমই দেই। এ কারণে একটা বা দুটো কাঁচামরিচ দিয়ে বেশি আমি দেই না। এখন ডালটা আমি সব কিছু দিয়ে বসিয়ে দিলাম। ডালটা আমার হয়ে গেছে, তো এখন আমি ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে বাগারটা দিয়ে নামিয়ে ফেলবো। আজকে লাঞ্চের জন্য আমি ডিম ভুনা করবো। তো এই জন্য ডিমটা আগে আমি সিদ্ধ করে নিলাম। আর সবসময় আমার একটা না একটা ডিম নষ্ট হবে, কিন্তু আজকে একটা ঘটনা ঘটলো, একটা ডিমও ফাটেনি, একদম সুন্দরভাবে সবগুলো সিদ্ধ হয়েছে। এখন ডিমটা ভেজে ফেলবো। তবে এই কাজটা করতে গেলে আমার অনেক ভয় লাগে, কারণ এখন তেলের মধ্যে দিলে যে ফোটা শুরু হবে। এখন কি করব? বিসমিল্লাহ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা কাটবো। এখন আমি ডিম ভুনা করবো, তো এই জন্য তেলের মধ্যে পেঁয়াজটা লাল করলাম। এখন আমি দেব টমেটো আর হচ্ছে কাঁচামরিচ, আর দেবো আদা রসুন বাটা। এখন একটু পানি দিয়ে সব গুঁড়ো মশলা দিয়ে দিব। সব দিয়ে দিলাম গুঁড়ো মশলা। এখন এটা ভালোভাবে কষাবো। আমার কষানো শেষ, তো এখন আমি ডিমগুলো দিয়ে দিব। এই পাশে ডিম বোনা হচ্ছে, আর এই পাশে এখন আমি করলা ভাজিটা বসিয়ে দিব। আজকে করলা ভাজি করব। তো এখন আমি করলাটা ভালোভাবে কেটে নেব কুচি কুচি করে। আর এই ভাজিটা আমার কাছে অনেক ভালো লাগে, মাঝে মাঝে আমি করলা ভাজিটা করি, আলু দিয়ে করবো। এখন আমি করলাটা ভালোভাবে কেটে নেব, আর ভিতরে বিচিগুলো সবগুলো ফেলে দেব।
আজকে লাঞ্চে মেনুতে রয়েছে ভাত, ডিম বোনা আর ডাল আর করলা ভাজি আর ডালের বড়া আর শাক। তো এখন খেতে বসে যাব আমরা। নাও, এটা কি আরা? বলো তো এটা কি ফল? কলা। ইয়েস, এটা কলা। খাও। এখন বিকেল টাইম, আরাব ছাদে যাওয়ার জন্য ওরা বাবাকে বলতেছে বারবার যে বাবা চলো ছাদে যাব। আরাব আসো, এখন যাবো আমরা ছাদে। আসো আসো, আমার কোলে আসো। খোলো, খোলো। খুলতে পারো না? ইয়ে, দেখছো এখনো রোদ আছে। 6টা 15 বাজে, এখনো রোদ। এই যে আমাদের প্রিয় জায়গা নারা, এটা আমার আর আরাফের প্রিয় জায়গা। বিকেলটা হলে বলবে যে আম্মু চলো ছাদে যাই। না, বসো। 4তলা থেকে ছাদে উঠতে মনে হইতেছে হাঁপায় আসছে। আজকে ছাদে চা বানাবো, তো এই জন্য গরম পানি নিয়ে এসেছি। আর পানিটা একদম গরম ফুটন্ত। আর পানির মধ্যে আমি চিনি এবং 1 চিমটি লবণ দিয়ে নিয়ে এসেছি। আর এখন শুধু জাস্ট টি ব্যাগটা দিব আর চাটা হয়ে যাবে। আমার কাছে মাঝে মাঝে এভাবে টি ব্যাগ দিয়ে রং চা খেতে অনেক ভালো লাগে। চা খাবে তুমি? আরাফ, আরাফ ক্যামেরা দেখলে হাসে, ব্যাপারটা কি? শরম পাও নাকি? হ্যাঁ, শরম পাও? ছাদে উঠলে আমার এই জিনিসটা অনেক ভালো লাগে দেখতে, যে আকাশে কবুতর ওড়ে। আর আমাদের এখানে অনেক বাসায় কবুতর পালে, আশেপাশে অনেকেই, তো এই জন্য ভালোই লাগে। হঠাৎ করে আরাফের বাবা বলে উঠলো আকাশের দিকে তাকাও। পরে দেখি যে রংধনু, এতটা সুন্দর লাগছিল রংধনুটা দেখতে। মানে 7টা রং যে এতটা সুন্দরভাবে স্পষ্টভাবে মানে আকাশে দেখা যায়, এটা এত সুন্দর লাগছিল আমাকে দেখতে, তাই এটা ভিডিও করলাম। আর আমি মনে হয় অনেক বছর পর দেখলাম রংধনুটা, তাই অনেক ভালো লাগছিল। পানিটা আমার গরম হয়ে গিয়েছে, তো ফুটেও গেছে। তো এখন আমি লবণটা দিয়ে দিলাম। আর এখন আমি আটাটা দিয়ে ভালোভাবে নাড়বো। এখন আমি রুটি বানাবো, এই কারণে এখন ফেরি আর বেলুনটা আমি ভালোভাবে ধুয়ে নিলাম। তো ধুয়ে ভালোভাবে মুছে নিলাম। তো এখন আমি আটাটা নেব। আটাটা আমি এই সাইজের করলাম, কারণ বেশি আবার বড় হলে রুটি খেতে আবার ভালো লাগে না। আমার মনে পড়ে যখন আমি ছোট ছিলাম, তখন একবার আমি রুটি খেতে পারতাম না, সব সময় পরোটা। পরোটা না হলে আমি রুটি খেতেই পারতাম না।
এরকম একটা অবস্থা আমার হয়েছিল। কিন্তু যখন আমি আবার বড় হতে থাকলাম, যখন আমি অনার্সে পড়ি, তখন থেকে আমি আবার পরোটা বাদ দিয়ে ফেললাম। তখন ভাবতাম যে পরোটা খেলে মোটা হয়ে যাব, এটা সেটা, এই কারণে আমি পরোটাটা খেতাম না, রুটি খেতাম। কিন্তু আবার কি হলো, আবার 2-1 বছর পরে তখন আবার দেখি রুটি খেতে আবার ভালো লাগছে না, আবার পরোটার দিকে চলে গেলাম। আবার ইদানিং এখন আবার পরোটা খেতে একদম ইচ্ছা করতেছে না, রুটি খেতে ইচ্ছে করতেছে। আমি জানি না কি হচ্ছে, একবার রুটি একবার পরোটা। আমার মনে হয় সব মানুষের টেস্ট চেঞ্জ হয়, এই কারণে মনে এরকম হয়ে থাকে। আমারও মনে হয় টেস্টটা চেঞ্জ হয়েছে, তাই এখন আমার কাছে এই রুটি ভালো লাগছে। কারণ কয়েকদিন আগেও আমি ভিডিওতে বলেছিলাম যে আমার পরোটা চা অনেক ভালো লাগে। 2 দিন আগেও যা ছিল, এখন 2 দিন পরে দেখি আমার টোটালি চেঞ্জ, একদম পরোটা খেতে ইচ্ছেই করতেছে না, এখন রুটি আর চা হলে আমার হয়, এরকম একটা অবস্থা। কিচেন রুমে এত গরম যে গরমে কাজ করাই যায় না, তাই আমি চার্জার ফ্যানটা এখন নিয়ে আসলাম কিচেনে, কিছু করার নেই কারণ এতটা গরম আর ঘেমে টেমে একদম একাকার। তো এই কারণে আমি এখন চার্জার ফ্যানটা নিয়ে আসলাম, আর এখন ছেড়ে এখন রুটিটা আমি বেললাম। আর বেলার পরে যখন ভাজবো তখন আবার অফ করে দিতে হবে, কারণ তখন অফ না করলে কি হয়, তখন চুলার যে গ্যাসের একটা মানে গরমটা ওটা আবার ফ্যানে টেনে মানে ঘরে নিয়ে আসে, এই কারণে তখন অফ রাখতে হয়। সবার ঘরে ঘরে নেট চলে আসছে, কিন্তু আমার আম্মুর ঘরে এখনো নেট আসেনি। ওনার নাকি টিভিতে ইউটিউব চলে না। তো উনি আমাকে ফোন দিয়ে বললো যে কি অবস্থা, কি করতেছো। তখন আমি বললাম কেন, আমি টিভি দেখতেছি। তখন বললো যে টিভিতে তো নেট নেই। তখন আমি বললাম কে বলবো, টিভিতে তো নেট এসেই গেল 3 দিন ধরে। পরে উনি বললো যে আল্লাহ কি বলো, আমি তো টিভি দেখতেই পাচ্ছি না নেটের কারণে। তখন আমি বললাম যে তুমি তো মনে চেকই করো নাই। তখন বললো যে না, প্রতিদিনই আমি চেক করি কিন্তু না, ইউটিউব চলছে না। তখন আমি বললাম যে তোমার ফোনে কি কানেক্ট হয়, তখন উনি বললো যে ফোনে মাঝে মাঝে আসে আবার চলে যায়, কিন্তু টিভিতে আসে না। তখন আমি বললাম যে টিভিতে আসে না ফোনে আসে, তখন কি তোমার মনে কোনো প্রশ্ন জাগেনি যে টিভিতে কেন আসে না ফোনে আসে? তখন উনি আমাকে একটা কথা বলো, আর এই কথাটা শুনে আমার এতটা হাসি পাইলো। উনি বলল যে আমি ভেবেছিলাম, মানে উনি ভেবেছিল যে ইউটিউবটা মানে টিভিতে মানে একরকম আর ফোনে একরকম, মানে ইউটিউব হচ্ছে দুইটা, টিভিতে একটা আর এর ফোনে একটা। এই কথাটা শোনার পর আমার হাসতে হাসতে আমি শেষ। তখন আমি আমার হাজবেন্ডকে বললাম, আমাকে জানো তোমার শাশুড়ি কি বললো, ইউটিউব দুইটা পৃথিবীতে, একটা টিভিতে একটা হচ্ছে ফোনে। এই কথাটা শুনে ও হাসি দিল আর বললো যে আম্মু এটা বললো। মাঝে মাঝে আমার মাকে এতটা চালাক মনে হয়, আবার মাঝে মাঝে আবার বোকা মনে হয়। যেমন এই যে মাঝে মাঝে যে এসব হাসির কথাটা বলে যে ইউটিউব দুইটা, তখন আর হেসে পারলাম না। আর এসব কথা বলতে বলতে আমার রুটি বেলা শেষ, তো এখন আমি ভেজে ফেলবো। কিন্তু মাঝে মাঝে আমার আম্মু এরকম কাজ করবে যে উনি মানে একটা ছেলের থেকেও অধিক পরিমাণে কাজটা করতে পারে। যেমন একটা ছেলে যেমন একটা সংসার চালাতে পারে, তেমনি আমার মাও সেই বুদ্ধিটা আম্মুর রয়েছে। তো এদিক থেকে আম্মুকে স্যালুট, যে উনি একটা পুরুষের চেয়েও কম না, যে পুরোটা সংসার উনি কিভাবে যে আগলে রাখে উনি নিজেই ভালো জানেন।
আমাদের মাঝে শাফিন আহমেদ আর নেই, এই কথাটা শোনার পরে আমার এতটা খারাপ লেগেছিল বলার বাহিরে। কারণ যখন আমার মানে বোঝার একটু জ্ঞান হলো, যখন আমি একটু ব্যান্ডের গান শুনতাম, তখন থেকেই শাফিন আহমেদকে আমার অনেক ভালো লাগতো। কারণ ওর গানগুলো আমার অনেক ভালো লাগতো। আর আমি জানি উনি আমার থেকে অনেক বড় সিনিয়র, কিন্তু তারপরও ছোটোবেলা থেকে তো গানগুলো শুনে এসেছি, তো এই জন্য ভালো লাগতো। আর যখন আমি শুনলাম উনি পৃথিবীতে নেই, অনেক কষ্ট পেয়েছিলাম। কারণ শিল্পীটা চলে গেলে না অনেক কষ্ট লাগে, কারণ ওদের গান আমরা শুনি এবং শুনে শুনে বড় হই। আর ওনারা পৃথিবীতে এখন নেই, এটা ভাবতেই কেমন জানি লাগে। তো ওনার একটা গান চার তারা সূর্য আর ফিরিয়ে দাও, এই দুটা গান আমার অনেক ফেভারেট, আমি প্রায় প্রায় শুনতাম। এমনকি ওনার মৃত্যুর আগেও আমি শুনেছিলাম চার তারা সূর্য, নও তুমি, নও পাহাড়ের ঝর্ণা। এই গানটা আমার অনেক ভালো লাগে। কিন্তু তার কয়েকদিন পরে যে শুনলাম যে উনি মারা গেছে, তো এই কথাটা শোনার পর আমার আর ভালো লাগলো না। এখন ডিনার করব আর শাফিন আহমেদের গান শুনবো। কারণ মৃত্যুর আগে তো গান শুনতামই, আর মৃত্যুর পরে মনে হচ্ছে যে আর বেশি করে শুনি। ওর গানগুলো এখন মনে হয় আমার কানে বাজতেছে, এরকম একটা অবস্থা। আসলে কি, মানে আমরা ওনাদেরকে চিনি কিন্তু উনি আমাদেরকে চিনে না। কিন্তু তারপরও কি মনে হয় কি, ওনাদেরকে আমি অনেক পরিচিত একটা মানুষ, এরকম মনে হয় আমার। যেমন যেমন আয়ুব বাচ্চু মারা গেল, এন্ড্রু কিশোর মারা গেল, মানে অনেক খারাপ লেগেছিল। মনে হয় যে আমাদের একটা পরিচিত মানুষ, পরিচিত মুখ আর পৃথিবীতে নেই, এরকম একটা ফিল হয় আমার। আমি জানি না সবার হয় কি না। দুপুরে আমার হেল্পিং হ্যান্ড থাল বাসন ধোয়ার পরও দেখুন দুপুর থেকে রাত 12টা এখন বাজে, কতগুলো থাল বাসন জমে গেল। এখন এইগুলি আমি সব ক্লিন করব। কারণ এগুলো যদি আমি জমিয়ে রাখি তাহলে পরবর্তী দিনে যে উনি আসবে কাজ করতে, তাহলে অনেক থাল বাসন জমা হয়ে যাবে আর ওনার ধুতে অনেক কষ্ট হবে। তাই আমি কি করি, রাত্রে যেগুলি জমে থাকে সেগুলো আমি ধুয়ে ফেলি। কারণ একটা মানুষের উপরে তো আর এতটা চাপ সৃষ্টি করা ঠিক না। দেখুন কি অবস্থা। আর এত থাল বাসন হয় কেন, আমার রুটির কারণে। যদি আমি ভাত খেতাম রাত্রে তাহলে কিন্তু এত থালা বাসন বের হতো না। এই রুটিটার কারণে এখন আমার কড়াইটা একদম ভরে যায়, বেলুন ফ্রি হতে একদম প্লেট গ্লাস হতে সব কিছু, চাটা যে খাই একদম সব কিছু একদম ভরে যায়। তো এগুলি এখন আমার ক্লিন করতে করতে ধরুন 15-20 মিনিট তো লাগবেই। কারণ আবার চুলাটা মুছতে হবে, চুলাতে অনেক আটা এবং অনেক তেল পড়েছে।
কতগুলো থালা বাসন জমলো দেখুন। এসব ক্লিন করতে করতে আজকে আমার মনে হয় রাত 1টা বেজে গেল। এখন আমার রাত্রে শেষ কাজ হচ্ছে দুধটা জাল দেব আর পানি ফোটাবো, তাহলে আমার কাজ শেষ। আর দেখো তোমরা সবাই যে আরাপ এখনো ঘুমায়নি, রাত 1টা বাজে। ও রাত 1টা 2টো পর্যন্ত খেলাধুলা করে। জানি না কেন আর ঘুম আসে না, এত ট্রাই করি ও কোনোভাবে ঘুমাতে চায় না। রাত বাজে 1টা, এই ছেলে এখনো ঘুমায় না। One, two, three. তুই ঘুমাইবা না? দুই হাত দাও। One, two, three. One, two, আর তুমি ঘুমিয়ে যাও। বলো 1, 2, 3 বলো তো, বলো 1, 2, 3। ভিডিওটি আজকে আমি এখানে শেষ করছি কারণ অনেক লম্বা হয়ে গিয়েছে আজকে। সো সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। টাটা, বাই বাই।